আজকের আলোচনায় থাকছে দ্য বাংলাদেশ মনিটরের প্রথম মে সংখ্যার লিড স্টোরি। বাংলাদেশের এভিয়েশন খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সংস্কার নিয়ে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শিল্প সংশ্লিষ্টরা এখন জোর দিচ্ছেন একটি বড় পরিবর্তনের ওপর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচককে দুই ভাগে বিভক্ত করা। বর্তমানে বেবিচকের ভূমিকা দুটি, নিয়ন্ত্রক বা রেগুলেটর এবং অপারেটর বা চালক উভয়ই। মানে যে সংস্থা নিয়ম তৈরি করছে সেই সংস্থাই আবার নিজের সেই নিয়ম মেনে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এতে করে স্বচ্ছতা ও জবাবদিহিতা কমে যায়। এই কারণেই আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অনেকদিন ধরেই সুপারিশ করে আসছে, নিয়ন্ত্রক আর অপারেটর আলাদা করতে হবে। আগের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে একটি অধ্যাদেশও দিয়েছিল, কিন্তু এখন আশঙ্কা তৈরি হয়েছে নতুন সরকার এটার বাস্তবায়ন ধীর করে দেবে কিনা। কেন এই সংস্কার এত জরুরি? বাংলাদেশের এয়ার ট্রাফিক বাড়ছে, এয়ারপোর্ট অবকাঠামো উন্নত হচ্ছে, বিশেষ করে ঢাকা বিমানবন্দরে বড় আপগ্রেড চলছে। এই পরিস্থিতিতে একটি আলাদা অপারেটর সংস্থা হলে তারা শুধু সেবা ও উন্নয়ন নিয়ে কাজ করতে পারবে, আর একটি স্বাধীন রেগুলেটর নিরাপত্তা ও নিয়ম তদারকি করবে। বিশ্বের অনেক দেশই এই মডেলে চলে, যেমন ভারত, যুক্তরাজ্য, এমনকি নেপালও এই পথে এগিয়েছে। আরেকটা বড় বিষয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এখনও বাংলাদেশকে ক্যাটাগরি 1 দেয়নি। এই সংস্কার বাস্তবায়ন হলে আন্তর্জাতিক মান অর্জনে বড় অগ্রগতি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংস্কার থেমে গেলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, বিদেশি বিনিয়োগ কমতে পারে, আর আন্তর্জাতিক আস্থা কমে যেতে পারে।